নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হাতে মাখানো ছোট মাছের চচ্চড়ি। সঙ্গে দিয়েছি একটু শোলা কচু। এই চচ্চড়ির স্বাদ কিন্তু অসাধারণ লাগে। মাছকে কোনো রকমভাবে না ভেজে এই চচ্চড়িটি তৈরি করব। রেসিপিটি শুরু করছি। আমি এই রেসিপির জন্য বিভিন্ন রকমের ছোট মাছ নিয়েছি। বাজারে একসাথে এই মাছগুলো মিশিয়ে বিক্রি হচ্ছিল। এখানে ছোট বড় বিভিন্ন সাইজের অনেক রকমের মাছ রয়েছে। এই মাছগুলোকে ধুয়ে কেটে নিয়েছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি একখানা বড় মাপের পেঁয়াজকে কুচিয়ে কেটে, আর একখানা আলু। মাছগুলো যেহেতু খুব ছোট নয়, সেজন্য আলুগুলো একটু মোটা মোটা করেই কেটেছি। আর একই রকমভাবে কেটে নিয়েছি এক খণ্ড শোলা কচুকে। এই শোলা কচু আমাদের উত্তরবঙ্গে প্রচুর পাওয়া যায়, এই সময়টায় অনেক পাওয়া যায়। এই শোলা কচুকেই ছুলে কেটে নিয়েছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি দুখানা ঝিঙেকে একটু পাতলা পাতলা করে কেটে, কারণ আমি এর মধ্যে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না, এই ঝিঙের জলেই রান্নাটা হবে। সঙ্গে দিয়ে দিলাম একখানা টমেটো, একটু চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এবারে 2 চামচ মতো তেল দিয়ে এই পুরো উপকরণকে একসাথে ভালো করে মেখে নেব। আলতো হাতে সম্পূর্ণ মাছ আর সবজির মধ্যে এই মশলা, পেঁয়াজ আর তেলকে মাখিয়ে নিতে হবে। মাখার সময় খেয়াল রাখতে হবে যে মাছগুলো যাতে একেবারে ভেঙে না যায়। সেজন্য সবগুলোতেই মাখাতে হবে, কিন্তু হালকাভাবে। আমার এখন মনে পড়লো আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো দেইনি, সেজন্য 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে আর একবার একটুখানি মেখে নিচ্ছি। এবারে মিনিট 5 মতো এটাকে রেখে দিয়ে এদিকে একটা কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে পুরো কড়াইয়ের মধ্যে মাখিয়ে নেব। যেহেতু আমি বেশি নাড়াচাড়া করব না, সেজন্য পুরো কড়াইতে মেখে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে সম্পূর্ণ মেখে নেওয়া মাছ এবং সবজিকে এর মধ্যে দিয়ে দেব। সবজি থেকে যে জল ছেড়েছিল সেটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে এবারে সম্পূর্ণ কড়াইয়ের মধ্যে একটুখানি ছড়িয়ে দেব। এখন এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 6 মিনিট হয়ে যাবার পরে এবারে আমি ঢাকনা সরিয়ে আলতো হাতে খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি। যেহেতু মাছগুলো আগে থেকে ভাজা নেই, সেজন্য বেশি জোরে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে। সেজন্য যতটা সম্ভব একটু আলতো হাতে করতে হবে। এর মধ্যে আর এক্সট্রা করে জল বা অন্য কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। সবজি থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু এই চচ্চড়িটা রান্না হবে। উল্টে নেওয়া হয়ে গেলে আর একবার কড়াইয়ের মধ্যে একটুখানি ছড়িয়ে আলগা আলগা করে দেব। এরপরে ঢাকা দিয়ে আরও 7 থেকে 8 মিনিট একই রকম ফ্লেমে রান্না করে নিলাম। 7 থেকে 8 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিয়ে আমি দেখাচ্ছি। দেখুন, যে জল ছেড়েছিল সেই জলটাও ড্রাই হয়ে গেছে, আর মাছও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজিও সেদ্ধ হয়ে গেছে, আর এক্সট্রা জলও কিন্তু এর মধ্যে নেই। মাছকে না ভেজে এইভাবে একদিন রান্না করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। শুধু নাড়াচাড়া করার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। নামানোর আগে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। এবারে একটু নেড়েচেড়ে ধনেপাতার সঙ্গে সম্পূর্ণ সবজিকে মিশিয়ে নেব, যাতে ধনেপাতার গন্ধটা সম্পূর্ণ সবজির মধ্যে ছড়ায়। তারপরে নামিয়ে গরম গরম পরিবেশন করব। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চচ্চড়িটি নামিয়ে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন, খুব একটা ঝরঝরেও নয়, আবার ঝোলঝোলও নয়, বেশ গা মাখা একটা ভাব। আর গরম ভাতের সাথে এই চচ্চড়ি মেখে খেতে তো দুর্দান্ত লাগে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন।
ধন্যবাদ, ভালো থাকবেন।